আজকে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে শয়তানের বাক্স। যেখানে আগে কোরআন শরীফ থাকতো, এই শয়তানের বাক্সর কারণে কোরআন শরীফ বাই করে অন্য জায়গায় দিছে। এই বাক্সর নাম কি? টিপি নেট টেলিভিশন। টিপি নেট টেলিভিশন। টেলিভিশন এর মানে হলো দূর থেকে যে যান্ত্রিক সাহায্যে স্ক্রিনে টেনে নিয়ে আসে তাকে বলা হয় টেলিভিশন। বলবি না খালি হাদিস পড়ে না, সবগুলোই পড়ে। ভাইরা, তাহলে এই যে জি বাংলা একটা আছে, স্টার জালসা, স্টার প্লাস, জি প্লাস, এই যে হিন্দুয়ানি ভারতের যে সিরিয়ালগুলো আছে, আজকে ঘরের মধ্যে এই সিরিয়ালগুলো দেখে, নাটক দেখে। সঙ্গত কারণেই টেলিভিশন চালালে, ভারতের সিরিয়াল দেখলে তাদের যে মূর্তি, একের কালীর মূর্তি এই টেলিভিশনে ভেসে উঠতেছে, ঠিক কিনা? ঘরের মধ্যে উলুধ্বনি হচ্ছে, অথচ আপনি মুসলমান। যেই ঘরে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি হয়, যেই ঘরে নাটক হয়, যেই ঘরে বেহায়াপনা হয়, যেই ঘরে নামাজের পরিবর্তে এই ধরনের আচার অনুষ্ঠান হয়, আর এগুলো দেখতে থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত ঢুকে পারে না, রহমত বের হয়ে গেছে। এখানে গজব ঢুকেছে। এদের বাপের সাথে বেটার মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, কেউ কারোর সাথে মিল নাই। কারণ গজব আনে যেই শয়তান, সেই শয়তানের পথটাকে আমরাই উন্মুক্ত করে দিয়েছি। আমার একটু কথাগুলো একটু ব্যবহারিক হইতেছে, রাগ করতেছেন মনে হয়? রাগ করেন গা, আমার যা হক আমি বলবোই। ওই ওসমান বালিশ নাই খেতা বালিশ। ওই আমার আসাদুল হাসতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, সেই দিন মানে পরকালের দিন, কিয়ামতের দিন, কেউ কাউরে পরিচয় দিবে না, তার বাবা পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, ছেলে সন্তান কেউ পরিচয় দিবে না। ওই দিন মানুষের মধ্যে এমন বিভীষিকাময় দৃশ্যের মধ্যে মানুষ পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, সেই দিন ও নবী আপনি দেখবেন লোকেরা মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করতেছে। এটাই অবস্থাটা দেখবেন। আসলে তারা মাতাল না, পাগল না। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তির ভয়ে তারা আর্তনাদ করবে, দৌড়াদৌড়ি করবে, উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো, মাতালের মতো ছুটাছুটি করবে। সেই দিন একটা নেকির অভাব হলে তার পরকালের অবস্থা কেমন হবে তাহলে নিজেরা টের পান। কেউ পরিচয় দিবে না সেদিন, এত আপনজন পরিচয় দিবে না। অথচ ক্ষণস্থায়ী এই জীবনের জন্য, আমার বাড়ি করার জন্য, ছেলে সন্তানের জন্য, ঘর বাড়ি করে দেওয়ার জন্য এই যে হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু এই জীবনটা খুব ক্ষণস্থায়ী, ঠিক না? এত হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু পরকালের জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কথা বলেন। চিরস্থায়ী। আমার প্রতি হিংসা নেই কারণ, আপনারা আমার আপন লোক, এই জন্য কোনো সময় আমরা ডিভাইডেড করব না কাউরে। মনে রাখবেন, হিংসা যেন ভিতরে না থাকে। তাহলে সেই দিন একটা নেকির অভাব হলে একটা নেকিও খুঁজে পাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ওই দিনের অবস্থা জন্য, যেখানে চিরদিন থাকা লাগবে, তার জন্য মাত্র 24 ঘন্টায় আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ চাইছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি হলে নেই 2 ঘন্টাই সময় লাগে। আর 22 ঘন্টা তো আপনার জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে করতেছেন, আর আল্লাহর জন্য আপনি 2 ঘন্টাও যদি না দেন, তাহলে কি করে পরকালে নাজাতের আশা করতে পারে? ঠিক কিনা? এটা খুব খেয়াল করবেন। আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, রাসূল বলেছেন দুনিয়া একবারে কম সময়ের জন্য, একেবারে ক্ষণস্থায়ী। যেই মানুষের পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। যে আমি আগে আসছি, আগে মরবো, এরকম কোনো কথা আছে নাকি? না। কিন্তু পৃথিবীর শুরু হয়েছে, এর পরিসমাপ্তিও হবে। কিন্তু আখেরাতের মানে পরকালের
মৃত্যুর পরবর্তী জীবন যে থাকা লাগবে, সেই জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। ফাইদান কতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাব, ফালইয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা, সেই দিন মানুষের কান্না শুরু হবে আর বন্ধ হবে না। অপরাধীদের এমন অবস্থা হবে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সম্ভবত সূরা আস-সিজদার মধ্যে কথাটা বললেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি করে নাই, নামাজের টাইম হয়েছে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মালদার হজ করে নাই, যাকাত দেয় নাই। আমি আমার জুমায় অন্তত 2 জুমায় যাকাতের কথা বয়ান করছি রমজানে। যারা নামাজ পড়েন কিন্তু যাকাত দেন না, তাদের নামাজ কবুল হবে না। আবার বলছি, যারা নামাজ পড়েন কিন্তু আপনার যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত হিসাব করে দেন না, আপনার নামাজ হবে না। কেন হবে না? তুজাক্কিহিম ওয়া তুতাহিরুকুম, যাকাত দিলে আপনার মালের পরিশুদ্ধতা আসবে, হালাল আসবে। আর যাকাত যখন আপনি দিবেন না, তখন পুরা মাল হারাম হয়ে গেছে। আর হারাম খাইয়া আল্লাহ যদি আপনাকে 1000 বছর হায়াত দেন আর সেজদা দিয়া কপাল কালো বানা ফেলান, কসম আল্লাহর, হাদিস কোরআনে যতটুকু পাই, তাহলে আপনার একটা সিজদাও আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। ইসলাম এর সহজ মনে করেন না? হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে জীবনে সগীরা গুনাহ মাফ। আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা 4টা। আফজালুল কালাম আর বাউন, আরবা মানে 4। আফজাল মানে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। আফজাল আর কালাম মানে কথা। আফজালুল কালাম আর বাউন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কথা 4টি। কয়টি? যুবকরা শোনো। 1 সুবহানাল্লাহি পড়েন, 2 আলহামদুলিল্লাহি, 3 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, 4 আল্লাহু আকবার। কয়টা হলো? রাসূল বলেছেন সমুদ্রের ফেনা সমূহ তুললেও যদি সাগীরা গুনাহ থাকে সব মাফ হয়ে যাবে। তাহলে এই আল্লাহর জিকিরের মধ্যে ফায়দা আছে না নাই? শুধু আল্লাহ আল্লাহ এরকম জিকির না। জিকিরটা হচ্ছে আপনি নামাজের টাইমে নামাজ হয়েছে, নামাজ আদায় করছেন, এটাও জিকির। কার স্মরণে? আল্লাহর স্মরণে। যাকাত দিচ্ছেন, এটাও জিকির। ইসলামে আন্দোলন করছেন, এটাও জিকির। দান খয়রাত করছেন, এটাও জিকির। শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিৎকার করা এটা জিকির, এটা জিকির না। জিকিরটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় আল্লাহর হুকুমকে যদি বাস্তব জীবনে লালন করতে পারি, এর চেয়ে বড় জিকির আর কিছু হতে পারে না। ঠিক কিনা? দেখেন আল্লাহু আকবারের ফায়দাটা কি। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। আপনাদের এখানে কোনো জয়ীফ হাদিস আলোচনা হবে না, সহিহ হাদিসে আলোচনা হবে। সহিহ হাদিসে আছে যে এক ব্যক্তির আমল নামা হবে, ফাইল হবে, মানে নথি হবে, মানে একটা বই আকার হবে। এটা একটা না, 99টা হবে। কয়টা? 99টা হবে একজনের আমল নামা। এটা কিন্তু হাদিস বলতেছে, খেয়াল করেন। সাহাবীরা বললেন, হুজুর তাহলে 99টা যে নথি হবে, এক একটা নথির কত বড় হবে? রাসূল বললেন, এক একটা নথি আসমান থেকে জমিন পর্যন্ত একটাই ভরপুর হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন, তাহলে আর 98টা কোনে? আল্লাহর জায়গার কি কোনো অভাব আছে? পৃথিবী থেকে, এই জমিন থেকে সূর্যের দূরত্ব কতটুকু বলতে পারেন আপনারা? 9,30,00,000 মাইল দূরে আছে। কয় মাইল? 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে সে সূর্যটা আটতে পারে। তাহলে 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্যটা। এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এরকম তারকা আছে, নক্ষত্র আছে, মিল
এ ওয়াই গ্যালাক্সির ভিতরে, যার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, শুরু থেকে আসতেই সে মাটি পায় নাই, তাহলে সেটা কত দূরে আছে? বোঝাতে চাই যে আল্লাহর জায়গার কোনো অভাব নাই। তাহলে 99টা ফাইল হবে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক জিজ্ঞাসা বান্দারে, তোমার জীবনে তুমি যে আমল করেছো বলো, সেই আমলের দ্বারা কি তুমি জান্নাত পাবে? এটা তুমি আশা করতে পারো নাকি? ডাকতে বলবেন, রব্বুল আলামিন এমন প্রশ্ন করে আমারে লজ্জা দিও না, আমারে অপমান করো না, কারণ জীবনে আমি কখনোই আমল করি নাই, আমারে লজ্জা দিও না। তুমি যদি আমারে যেখানে যাওয়ার নির্দেশনা দাও আল্লাহ, সেখানে তোমার ইনস্ট্রাকশন পাওয়ার পরে সেই জায়গায় চলে যাব। আল্লাহ পাক ডাকতে বলবেন, বান্দারে দেখো 98টা নথি তন্ন তন্ন করে খুঁজে দেখা গেছে একটা নেকিও পাওয়া যায় নাই, আর একটা ফাইল আছে, সেই ফাইলের কাছে যাও, দেখো তো তোমার নামে কিছু আছে নাকি। লোকটা চলে যাবেন, যেই মাত্র চলে যাবেন, যাইতে গিয়ে নথির পাশে ছোট্ট একটা কাগজ দেখতে পাবে, তার নামে লেখা আছে। তুলেই বলবেন, রব্বুল আলামিন একটা কাগজ আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই কাগজটা নেকির পাল্লায়, ইনসাফের পাল্লা স্থাপন করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ নেকি আর বদি ওজন করার নিমিত্তে ইনসাফের পাল্লা স্থাপন করব। তাহলে নেকি বদি ওজন করবেন, এই কথা সত্য না? সত্য, সত্য। কিন্তু ওয়াইন কানা মিসকাল হাব্বা, একটা সরিষার দানা পরিমাণও যদি তুমি ভালো আর মন্দ করো, এটাও কিন্তু আমলনামা কিতাবে আসবে। হ্যাঁ, তোমার হিসাব নেবার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সেই জন্য আল্লাহ পাক এটা নেকির পাল্লায় দিবেন, ছোট্ট একটা কাগজ, আর 99টা নথি এক পাল্লায় দেওয়া হবে। দেখা যাবে যে ওই ছোট্ট কাগজের পাল্লা ভারী হবে। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বলবেন, যাও আমি তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, এমন কি আমল করছিল যে ছোট কাগজের মধ্যে কি আমল লেখা আছে যার কারণে নেকির পাল্লা ভারী হবে? হাদিস শরীফ আসছে, এই লোকটা একবার ইখলাসের সাথে, দিলের সাথে, আল্লাহরে ভয় করে একবার বলেছিলেন আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। তিনি এই ঘোষণা দেওয়ার কারণে, তার আল্লাহ বলার কারণে আল্লাহ এত খুশি যে এটার উচিলে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার এখানে বসাটা যদি আল্লাহর পছন্দ হয়, এটার উচিলে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো মাফ করার জন্য বাহানা তালাশ করবেন। আল্লাহ ইচ্ছে করে জাহান্নামে দিতে চান না, ঠিক কিনা? কিন্তু এটা তো আমরা যা করি, এটা আমাদের হাতের কামাই। আল্লাহ কিন্তু, আমি একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে ধোঁকা দিয়ে অন্য পথে ফিরিয়ে নিল? দেখেন, আপনার সন্তানকে যদি দেখেন হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আর হাঁটা শেখে নাই, আগুনের দিকে যাচ্ছে, ওর তো আগুনের সম্পর্কে তার ধারণা নাই, ঠিক না? ও যখন চলে যাচ্ছে, তখন সঙ্গত কারণে মা এবং বাবা বা কেউ দেখলে, এই সাবধান সাবধান, আগুনের দিকে যাচ্ছে, টানটা তুলে নিয়ে আসবেন না? এটা স্বাভাবিক। আল্লাহ পাকও এই যে সন্তানকে, আবার কোনো মানুষ দেখবেন যে পিছনটা ডাক দেয়, এই রাস্তায় যাওয়া যাবে না। আপনি মোটর সাইকেলে যাইতেছেন, হয়তো অনেক জায়গায় রাস্তাঘাটে দেখবেন যে পুলিশেরা সেখানে মোবাইল কোর্ট বসে। অনেকে বলে, হুজুর এদিকে যায় না কেন? মোবাইল কোর্ট বসছে। সতর্ক করে না? মানুষ যখন পাপ করতে যায়, অন্যায় করতে যায়, আল্লাহ পাক পিছন থেকে ডাক দিয়ে সতর্ক করে। কিভাবে? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসটা তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামের দিকে নিচ্ছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহই তো
তোমার স্রষ্টা, তোমার সুঠাম, তোমার সৌন্দর্য, তোমার ফিজিক্যাল স্ট্রাকচার, বডি অবয়ব, তোমার ল্যাঙ্গুয়েজ, সবকিছু আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ থেকে কোন দিকে তুমি ফিরে যাচ্ছ? সুবহানাল্লাহ পড়েন। মানুষ যেমন ডাকে, সতর্ক করে, আল্লাহ পাক ওইভাবে ডাকে। চিন্তা করা যায় মুসলমান ভাইরা আমার। সেই জন্য আপনারা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যে রমজানুল মোবারক চলে গেল, একটি মাস সিয়াম সাধন হয়ে গেল। অনেক মানুষ ছিল যারা রোজা রাখেও নাই, রোজার হক আদায় করে নাই, কথা ঠিক কিনা? অথচ আপনারা হাদিসে শুনেছেন, বয়ান শুনেছেন, ইমাম সাহেব যখন খুতবা দিয়েছেন রমজানে, আল্লাহ রসুল যখন মেম্বরের প্রথম সিঁড়িতে পা দিলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন। সুতরাং সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এইভাবে বলেন নাই, আজকে মেম্বারে উঠে আমিন 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 এটা বললেন, এটা দয়া করে আমাদেরকে বুঝায় দেন। বিশ্ব নবী ডাক দেন, বলেন সাহাবীরা তাহলে শোনো, আমার আল্লাহ প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন, প্রস্তাবটা বহন করে নিয়ে এসেছেন ফেরেশতা কুল শিরোমণি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর প্রস্তাব পেশ করলেন আমি বিশ্ব নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে পেশ করলেন। প্রস্তাবটা হলো আল্লাহর, বহন করে নিয়ে এসেছেন ফেরেশতা, পেশ করলেন রসুলের উপরে। কি প্রস্তাব? ওই সময় জিবরাইল বললেন, আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি রোজা পাওয়ার পরেও রোজার হক আদায় করে জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি তখন সাপোর্ট করলাম, আমিন, ধ্বংস হয়েই যাক। রসুলের দোয়া কি কবুল হয় না হয় না? মানে বলা দেরি আছে, কবুল হতে দেরি নাই। আল্লাহর প্রস্তাব, একটু মাথায় ঢুকান, প্রস্তাবটা কার? আল্লাহর। বহন করে নিয়ে এসছেন কে? জিবরাইল ফেরেশতা। দিলেন কার কাছে প্রস্তাব? রসুলের কাছে। কি প্রস্তাব দিলেন? যে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে ব্যক্তি রোজা পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রসুল সাপোর্ট দিলেন, আমিন, ধ্বংস হয়েই যাবে সে। চিন্তা করেন। দুই, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়াতে তার মা বাবাকে পাওয়ার পরে বাপ মার খেদমত করলো না, সম্মান করলো না, শ্রদ্ধা করলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। পিতামাতার কথা একটু পরে বলতেছি আমার ভাইরা, কিন্তু শুধুমাত্র এর অর্থটা বলতে যে আল্লাহর প্রস্তাব হলো, মা বাপকে পাওয়ার পরে যদি বাপ মার খেদমত না করে, যদি তার রিকোয়ারমেন্ট পুরা না করে, যদি তার চাহিদা পূরণ না করে, যদি তার ভরণ পোষণ না করে, যদি তাকে সম্মান শ্রদ্ধা ভক্তি যদি না করে, রসুলকে প্রস্তাব দিলেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল সাপোর্ট দিলেন, আমিন, ধ্বংস হয়ে যাক। আর 3 নম্বর হলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম শোনার পরে যারা দরুদ শরীফ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি সাপোর্ট দিয়ে দিলাম, ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বললেন, তুস্তাকুল জান্নাহ খামসা মিন ওয়ারাফাতিন নফর, 5টা কাজ যদি তোমরা করো, ওই কাজগুলো তোমাকে জান্নাতের দরওয়াজা থেকে ডাকবে। 1 নম্বর হলো তানিয়াল কোরআন, কোরআন বেশি করে তেলাওয়াত করো। 2 নম্বর হাফিজুল লিসান, জবানকে হেফাজত করতে হবে। যেই জবান দিয়ে আল্লাহরে ডাকবো, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। হাদিস শরীফে এসে যেই বান্দা একটা বার যদি মিথ্যা কথা বলে, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। মিথ্যার একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। 3 নম্বর হচ্ছে মুতঈমুত তুআম, গরিবকে খাবার দিতে হবে। 4 নম্বর মিসকিনুল উরিয়ান, মিসকিন অসহায়দের পোশাকের ব্যবস্থা করা লাগবে। 5 নম্বর মান সাল্লা আলাইয়া হাবিবার রহমান, রসুলের নাম শোনার পরে দরুদ শরীফ পড়তে হবে। রসুল বলছেন এই 5টা অর্পিত দায়িত্ব যথাযথভাবে যদি আমার উম্মত আদায় করতে সক্ষম হয়, জান্নাতের দরজা থেকে তার নাম ধরে ডেকে ডেকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজকে যদি আমি বলি, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, কে কে কোরআন শরীফ পড়েছেন হাত তুলে নিয়ে আমি বলি, মনে হয় ম্যাক্সিমাম মানুষ লেটার নিয়ে ফেল করবে। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ তেলাওয়াত নাই। কোরআন শরীফ যেই বাড়িতে তেলাওয়াত হয়,
সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে বাড়িতে আছে মিল নাই, জামাই বউ মিল নাই, বাপ বেটায় মিল নাই, কেউ কারোর সাথে মিল নাই, সমাজে মিল নাই, এক ভাই আর একবার মিল নাই। কেন নাই? রহমত নিয়ে আইসে ফেরেশতারা, আর সেই রহমত বহনকারী ফেরেশতাকে আমরাই রহমত আনতে বাধা দিয়েছি। আর গজব আনে হলো শয়তান। গজব আনার জন্য শয়তানকে আমরা রাস্তা উন্মুক্ত করে দিয়েছি। প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে? কারণ আপনার মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা সতর রাখতে হবে। বাড়ির মধ্যেও আজকে ছেলে পেলে অন্য মানুষের সামনেও মাথার চুল খুলে রাখে, ঠিক না? সতর খোলা থাকে, সে জায়গায় আল্লাহর রহমত আসে না। আর গজব আনে শয়তান। আজকে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে শয়তানের বাক্স। যেখানে আগে কোরআন শরীফ থাকতো, এই শয়তানের বাক্সর কারণে কোরআন শরীফ বাই করে অন্য জায়গায় দিছে। এই বাক্সর নাম কি? টিপি নেট টেলিভিশন। টিপি নেট টেলিভিশন। টেলিভিশন এর মানে হলো দূর থেকে যে যান্ত্রিক সাহায্যে স্ক্রিনে টেনে নিয়ে আসে তাকে বলা হয় টেলিভিশন। মৌলবীরা খালি হাদিস পড়ে না, সবগুলোই পড়ে। ভাইরা, তাহলে এই যে জি বাংলা একটা আছে, স্টার জলসা, স্টার প্লাস, জি প্লাস, এই যে হিন্দুয়ানি ভারতের যে সিরিয়ালগুলো আছে, আজকে ঘরের মধ্যে এই সিরিয়ালগুলো দেখে, নাটক দেখে। সঙ্গত কারণেই টেলিভিশন চালালে, ভারতের সিরিয়াল দেখলে তাদের যে মূর্তি, একের কালীর মূর্তি এই টেলিভিশনে ভেসে উঠতেছে, ঠিক কিনা? ঘরের মধ্যে উলুধ্বনি হচ্ছে, অথচ আপনি মুসলমান। যেই ঘরে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি হয়, যেই ঘরে নাটক হয়, যেই ঘরে বেহায়াপনা হয়, যেই ঘরে নামাজের পরিবর্তে এই ধরনের আচার অনুষ্ঠান হয়, আর এগুলো দেখতে থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত ঢুকে পারে না, রহমত বের হয়ে গেছে। এখানে গজব ঢুকেছে। এদের বাপের সাথে বেটার মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, কেউ কারোর সাথে মিল নাই। কারণ গজব আনে যেই শয়তান, সেই শয়তানের পথটাকে আমরাই উন্মুক্ত করে দিয়েছি। আমার একটু কথাগুলো একটু ব্যবহারিক হইতেছে, রাগ করতেছেন মনে হয়। রাগ করেন গা, আমার যা হক আমি বলবোই। ওই ওসমান বালিশ নাই খেতা বালিশ। ওই আমার ঘরে আসাদুল হাসতেছে। হ্যাঁ, এই জন্য ভাইরা, ওয়াজ শুধুমাত্র কেচ্ছা কাহিনী শুনে কি করবেন আপনি? আমার যদি আমল না থাকে, কয়জন মানুষ কোরআন শরীফ পড়ছেন? আচ্ছা, কোরআন শরীফ তো ওহি, ঠিক না? ওহি দুই প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিরে গায়রে মাতলু। মাতলু হচ্ছে কোরআন শরীফ, গায়ের মাতলু হলো হাদিস শরীফ। তাহলে ওহি আজকে সাধারণত মসজিদের ভিতরে সারা মাস তো পরেই না, অনেক মানুষ আছে এক বছরেও এক খতম হয় না, সারা জীবন হয় কিনা তার সন্দেহ। আলহামদুলিল্লাহ আমি বলতেছি, এই জন্য আমি প্রতি মাসে এক খতম দিই, এখনো এই জন্য আমি কথাটা বলতে বুক ফোলা বলতেছি। তাহলে যেই মসজিদে অন্তত আপনারা তারাবি পড়েছেন, খতম পড়েছেন, পিছনে ছিলেন, অন্তত শোনার সওয়াবটা তো পাইলেন, ঠিক না? কোরআন শরীফ শুনলে কি গুনাহ না নাকি? অন্তত ওহির বরকত তো পাইলেন। এতে এখানে তো নাই, বাড়িতেও কোরআন শরীফ পড়ে না। তাহলে কি দিয়ে রহমত আনবেন আপনি কন? আমার এখন দেখবেন এই যে মোবাইল ওয়াশ করে যখন রাইতে বাড়িতে আসি, সেদিন আসলাম কোন জায়গা থেকে জানো, রাত 1:45 বাজে, রাস্তার মধ্যে গয়না কাঁদ দিয়ে ওই যে ব্রিজের ওইখানে দুইটা ছেলে দুই জায়গায় দাঁড়াইয়া মোবাইল এসরাইতেছে, দাঁড়া থেকে দুই হাতে এরকম করতেছে, এসরাইতেছে। মুরগি ঠ্যাং দিয়ে যেমন এসরা খায়, ওইভাবে এসরাইতেছে। আচ্ছা বলেন তো দেখি, রাত 2টার সময় দাঁড়ায় মোবাইল দেখতেছে। আমি যে মসজিদে নামাজ পড়ি, ওইখানে একটা ছেলে, এই মসজিদের সামনেই বাড়ি, ওর মানে চোখ কানাওয়া হাসছে, দিনের বেলা হাতটি মানে গুতা খায়। মানে ও যখন দেখি ফজরের নামাজ আমি যাই, দেখি যে মসজিদের এর সাথে বসে ইসরাইতেছে, মানে খালি গেম খেলতেছে। আর এর মধ্যে হাবি জাবি আজে বাজে জিনিস আছে, হট টানতে টানতে এমন অবস্থা এসে যাবে। আর এখনকার যুবক যারা ব্যাচেলার অবিবাহিতা, যুবতী যারা ব্যাচেলার অবিবাহিতা, এই দৃশ্য দেখার পরে তার চরিত্র কখনোই পরিশুদ্ধ থাকতে পারে না, ঠিক কিনা? সে তখন বিপরীত লিঙ্গের দিকে আগাতে থাকবে। বিশেষ করে এই মোবাইল দ্বারা জাতির যুবক আর যুবতীর চরিত্রের ধস নেমে গেছে, অবক্ষয় হচ্ছে। এই যুবক আর যুবতীদের
মোবাইলের মাধ্যমে চরিত্র নষ্ট হওয়ার কারণে তার আমলনামা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ জীবনের সবচাইতে বেশি ওজন হবে ওই নেকি সৎ চরিত্র আর সদাচরণ। এটা হচ্ছে ওজন সম্পন্ন নেকি। আজকে ছেলে আশ্চর্য হবেন, ছোট ছোট শিশু বাচ্চারাও মোবাইল না দিলে ভাত খায় না, ঠিক না? মোবাইল না দিলে ভাত খায় না। ডাক্তার প্রাণ গোপাল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হলো ব্যক্তিগত, তিনি ডাক্তার, বড় ডাক্তার, এখন এমপিও হয়েছে। এই ডাক্তার বলেছে যারা শিশুদেরকে মোবাইল চালাত দিয়ে খানা খাওয়ায়, দেখতেছে মোবাইলের দিকে, ভাত মুখে জোর করে দিতেছে, এই ভাত আর এই খাদ্য তার শক্তি হজম ক্রিয়ায় ডিস্টার্ব হবে, তার শরীর স্বাস্থ্য ভালো হবে না, বরঞ্চ তার জন্য ক্ষতির দিক হবে। এই জন্য এখন থেকেই আপনারা একটু কনভার্ট করেন, একটু নিয়ন্ত্রণ করেন। মোবাইলের ফেসবুক হলো গজবের ফেসবুক। আমি আশ্চর্য হয়ে যাই, ওয়াজ নসিহত তো কম হয় না, পরিবর্তন কই? আমার খুব কষ্ট লাগে ভাই, কথাগুলো আমি আবেগ নিয়ে দিল থেকে বলতেছি, আমার হেদায়েতের লক্ষ্যে আমি বলতেছি। জীবন বড় তো ওয়াজ নসিহত করলামই, কিন্তু পরিবর্তন কই আজকে ঘরে ঘরে নাই। যে রহমত আসে না, মেয়েদের পর্দা নাই, ওই যে মাথার চুল খোলা থাকে, সতর খোলা থাকে। একটা হাদিস মনে পড়লো, বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন প্রথমে ওহী আসে, ওই সময় নবীজি হযরত খাদিজাকে ডাক দেয়া বললেন, খাদিজা রে, আমি দারুণ ভয় পেয়ে গেছি। কয় কেন? কয় আমি যেদিকে তাকাই মাঝে মধ্যে দেখি একজন আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। বামে তাকাই দেখা যায়, ডানে দেখা যায়, সামনে পিছনে উপরেও তাকালে দেখা যায় আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ভয় পেয়ে যাই। নবীজি বললেন, এখন আপনি এদিক ওদিক তাকায় দেখেন আছে নাকি? এবার তাকায় দেখলো, হ্যাঁ এখনো আছে। হযরত খাদিজাতুল কুবরা ডাক দেয়া বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, প্রাণের স্বামী আমার, একটু আমার কোলের মধ্যে আপনি বসেন। নবীজি কোলের মধ্যে বসলেন। হযরত খাদিজা সতরটা খুলে ফেললেন, মাথার ঘুমরটা সরায় দিয়ে মাথার চুল বের করলেন, নবীজিকে বসালেন তার কোলের মধ্যে। ওই মুহূর্তে খাদিজা ডাক দেয়া বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, দেখেন তো এখন দেখা যায় নাকি? এরপরে তিনি ডানে বাই সামনে পিছনে উপরে কোনো জায়গায় দেখতে পায় না। কয় না, দেখা যায় না। খাদিজা বললেন, আমার কোলের মধ্যে থেকে আপনি একটু উঠে বসে, উঠে অন্য জায়গায় দাঁড়ান। হুজুর এবার উঠলেন, দাঁড়ালেন, মাথার উপরে আবার ঘুমুট দিলেন, চুলটা ঢেকে ফেললেন, সতরটা ঢেকে ফেললেন। ডাক দেয়া বলেন, এখন কি দেখা যায়? কয় হ্যাঁ এখন দেখা যায়। আবার বললেন, হুজুর আপনি আবার আমার কোলের মধ্যে বসেন। নবীজি আবার বসলেন। হযরত খাদিজা দ্বিতীয়বার মাথার কাপড়টা ছড়ায় দিলেন আর বললেন, দেখেন সেই লোকটাকে এখন দেখা যায় নাকি? কয় না, না এখন আর দেখা যায় না। খাদিজা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, আপনার ভয় নাই, চিন্তা নাই, আমি পরীক্ষা করে দেখলাম। কারণ সতর যদি খোলা থাকে তখন রহমতের ফেরেশতারা সেখানে আসে না, আর যখন সতর ঢেকে ফেলি তখন আসে। পরীক্ষা করে দেখলাম যিনি আপনার কাছে আসে আপনার ক্ষতির জন্য না, অবশ্যই ওই আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতার আগমন হয়। এই জন্য আজকে ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মোহাব্বত নাই, ছেলে সন্তান বাবার সাথে ভালো সম্পর্ক নাই, শ্রদ্ধাবোধ নাই। একটাই কারণে আজকের রহমত আনে যেই ফেরেশতা, তাকে আমরাই বাধা দিয়েছি। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই, মুসলমান ভাইরা, ইসলাম যদি আমার জীবনে যদি লালন করতে না পারি, এই যে আল্লাহ পাক কোরআনুল কারীম যে দিয়েছেন, এটা তো শুধুমাত্র এইভাবে রেখে দেওয়ার জন্য দেয় নাই, এই কোরআন শরীফকে মানার জন্যই তো দিয়েছে। হাদিস শরীফ এসেছে, বান্দা যখন জান্নাতের দরওয়াজার সামনে উপস্থিত হয়ে যাবে, মুসলিম শরীফের হাদিস, ইউযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইউযাহির, জান্নাতের মধ্যে আকর্ষণীয় নিয়ামত রাজি দেখতে পাবে। বান্দাকে বলবে, বান্দারে তুমি যাও উপরের দিকে উঠতে থাকো।
বান্দা ডাকতে বলবে রব্বুল আলামিন আমি কেমনে যাব, আমি তো যেতে পারবো না, তালা লাগানো আছে, জান্নাতের দরজায় লাগানো আছে, কি করে জান্নাতের ভিতরে ঢুকবো আমি বলো? ওই মুহূর্তে হাদিসে কি বলে দেখেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক ডাক দেয় বলবেন বান্দা রে, দুনিয়ার জীবনে যেমন থেমে থেমে আস্তে ধীরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলে, আজকে সেইভাবে কোরআন তেলাওয়াত করো আর উপরে ওঠো। বান্দা যখন একটা আয়াত পড়বে জান্নাতের এক তলায় চলে যাবে, সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন দুইটা আয়াত পড়বে দুই তলায় যাবে, যখন তিনটা আয়াত পড়বে তিন তলায় যাবে, যখন চারটা আয়াত পড়বে চার তলায় যাবে, যখন পাঁচটা আয়াত পড়বে পাঁচ তলায় যাবে। কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে। এতগুলো আয়াত যদি তেলাওয়াত করতে পারে, এত তালার জান্নাতে সে অবস্থান করবে। বান্দার তেলাওয়াত যেখানে শেষ হবে তার থাকার জায়গা সেখানে হবে। এটা হাদিস থেকে বললাম, কোনো জয়ীফ হাদিস না, সহিহ হাদিস। এটা কয়জন মানুষ তেলাওয়াত করেন? কোরআন শরীফ পড়াই জানে না অনেকে। মুসলমান দাবি করে, খুব বড় দাবি করে, আর বগলা বগলা খালি মিথ্যা কথা কয়। আছে না এরকম? যে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, আর যারা নিষিদ্ধ পানি খায়, নিষিদ্ধ পানি পর্যন্ত আবার কচ্ছে কি, হ্যাঁ মদ। হওয়া ঠিকই কয়েছেন আপনি, এরা এক একদিন এক কথা কয়। মদ হলো নিষিদ্ধ পানি। মদ খাওয়ার মতো লোক আছে না নাই? আছে। আমি দেখেছি, মদ খাওয়া দেখি নাই, মাতালকে দেখছি। আমি যখন ওয়াশ করে, আমি আর আনোয়ার সিএনজি নিয়ে যখন আসি না, আমি দেখছি খুব আবল তাবল করে কথা কয়। আবার যা টিনে বাড়ি মারে, দোকানে যা লাঠি দেয় বাড়ি মারতেছে, পাও দিয়ে লাঠি ঠেইতেছে, এরকম দেখেছি। একবার কয়, ওই যে আমি আমার নাম চেয়েছে মতিনের হোটেলের সামনে, ওই যে নজরুল মৌলানা আইছে, নুটে হাসাই। আমি তখন ওয়াজ করে আসি ওই যে পরজনা থেকে, নুটে হাসাই